শুভ শুক্রবার। আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। সকাল থেকে অবিরাম বৃষ্টি, আর 2-3 দিন ধরে বৃষ্টি পড়ছে। আর যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট। পরমপিতা পরমেশ্বরের কৃপায় নিশ্চয়ই সকলে ভালো আছেন, সুস্থ আছেন আর আনন্দে আছেন। বৃষ্টি বাদলের দিন, পথে ঘাটে জল জমেছে, সমানে বৃষ্টি পড়ছে, কখনো জোরে কখনো হালকাভাবে। ওরই মধ্যে সবাই কাজকর্ম করছে, কিছুই থেমে নেই। রান্না বান্না, খাওয়া দাওয়া, হাট বাজার সব কিছুই হচ্ছে বৃষ্টির দিনে। তবে একটু অসুবিধা, মেঘটা একটু ঘোলাটে হয়ে আছে, গাছপালাগুলো জলের তোড়ে একদম নুয়ে পড়েছে। ছোটরা বড়রা আমি আমন্ত্রণ জানাই সকলকে গল্প শোনার জন্য। আমি যে গল্প পাঠ করছিলাম ভয়ানক মুখোশ, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা। আশা করি গল্প নিশ্চয়ই ছোটদেরও ভালো লাগছে আর বড়দেরও ভালো লাগছে। আমি আশা করব, আমাকে কমেন্ট করে জানালে আমি সমৃদ্ধ হব। তাহলে তার পরবর্তী অংশ আমি পাঠ করছি। দীপু আর তপুর পাশ দিয়ে যেতে যেতে একজন বলল, চলো, খাবার ঘন্টা পড়েছে, খেতে যাবে না? ওটা দমকলের ব্যাপার নয়, খাবার ঘন্টা। দীপু আর তপু একটু আশ্বস্ত হলো। দুজনে আর সকলের পিছন পিছন হাঁটতে আরম্ভ করলো। এভাবে 2 দিন 2 রাত কাটলো। শোবার জন্য দুজনে একটা কেবিন পেয়েছে। ডাক্তারের কেবিনের মতো নমন চমৎকার সাজানো নয়, শুধু 2টো বিছানা আর একটা আয়না। ওদের পক্ষে এই যথেষ্ট। 3 দিনের দিন সকাল থেকেই সারা জাহাজে বেশ একটু চাঞ্চল্য। কাজ করার ফাঁকে ফাঁকে সবাই চোখের উপর আড়াআড়িভাবে হাত রেখে জলের ওপারে চেয়ে চেয়ে কি দেখছে। জলের রং আর ঘন নীল নয়, আবার ফিকে সবুজ। ক্যাপ্টেনেরও চোখে দূরবীন লাগিয়ে নিজের ছোট ডেকের উপর দাঁড়িয়ে রয়েছে। এ কদিনে ওরা শিখে গেছে যে লোকগুলো জাহাজের কাজ করে তাদের সারেং বলে। একজন সারেংকে ডেকে তপু জিজ্ঞাসা করল, কি হয়েছে? তোমরা সবাই ওরকম করে কি দেখছো? সারেং হাসল। একটু পরেই মাটি দেখা যাবে, বর্মার মাটি, মঙ্কি পয়েন্ট। ওই দেখো, ডাঙ্গা আর দূরে নেই। দীপু আর তপু চেয়ে দেখল। রেলিংয়ের পাশে পাশে বিরাট আকারে সাদা সাদা পাখি উড়ছে, ঠিক যেন পথ দেখিয়ে নিয়ে চলেছে জাহাজটাকে। কি ওগুলো? ওই তো সিগাল পাখি। ওরা ডাঙ্গার খবর নিয়ে আসে, সেজন্য ওদের মারা বারণ। কেউ মারতেও পারবে না, ধরতেও নয়। কথার সঙ্গে সঙ্গে লোকটা রেলিংয়ের উপর হুমড়ি খেয়ে পড়ল। ওই তো কালো দাগ, জল শেষ হয়ে মাটির রেখা। দীপু আর তপু কিন্তু চোখ কুঁচকে সেদিকে চেয়েও কিছু দেখতে পেল না। তবে একটু পরেই ফিকে সবুজ জল ঘোলাটে হয়ে এলো, কাদা গোলা। এবার সবুজ রেখাও স্পষ্ট দেখা গেল, গাছপালা ঢাকা মাটির চিহ্ন। বিরাট একটা আর্তনাদ করে জাহাজটা দাঁড়িয়ে পড়ল মাঝখানে। কি হলো? তপু প্রায় চিৎকার করে উঠল। কি হবে? জাহাজ হঠাৎ থেমে গেল যে। সারেং হাত নেড়ে দীপু আর তপুকে ডাকল, এদিকে এসো। ওই দেখো। দীপু আর তপু এদিকে রেলিংয়ে এসে দাঁড়ালো। ঠিক জাহাজের পাশে একটা সাদা মোটর লঞ্চ এসে দাঁড়িয়েছে। জাহাজ থেকে একটা সিঁড়ি নামিয়ে দেওয়া হয়েছে জলের উপরে। সারেং বলল, ওটা পাইলটের লঞ্চ। ওই দেখো, সাদা পোশাক পরা পাইলট সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। কি করবে পাইলট? সমুদ্রের পথঘাট ক্যাপ্টেনের সব জানা, জাহাজ নিয়ে আসতে তার কোনো অসুবিধা নেই, কিন্তু নদীতেই মুশকিল। কোথাও জল কম, কোথাও জলের চোরাটান আছে, সেসব সম্বন্ধে পাইলট ওয়াকিবহাল। তাই মোহানা থেকে রেঙ্গুন বন্দর পর্যন্ত এই পাইলটই জাহাজ চালিয়ে নিয়ে যাবে। এটা কি নদী? এর নাম লেইং, ইরাবতী একটা শাখা। ধন্যবাদ বন্ধুরা। আজ আমি গল্পের এখানেই বিরতি দিলাম। পরের দিন পরের অংশ পাঠ করব। আশা করি গল্প পাঠ ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন শরীরে এবং মনে।